আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আপনারা জানেন যে 26টি লেকের মধ্যে কিন্তু 2টি লেকে অতিথি পাখি এসেছে এবং বাকি 24টি লেকে কিন্তু অতিথি পাখি দেখা যাচ্ছে না। এবং আমরা যদি একটু দেখাই যে অতিথি পাখি যে যে ওয়াইডব্লিউসি যে লেকটি রয়েছে সেই লেকে কিন্তু যে প্রচুর অতিথি পাখি রয়েছে। আপনারা জানেন যে শীতের শুরুতেই যে অতিথি পাখির যে অভয়ারণ্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 41 বছর ধরে কিন্তু প্রতি বছরেই কিন্তু অতিথি পাখির আনাগোনা বাড়লেও কিন্তু এবার আসলে 24টি লেকে আসলে পাখি নেই, 2টি লেকে অতিথি পাখি রয়েছে এবং প্রতি বছর নভেম্বর মাসের শুরু থেকেই কিন্তু অতিথি পাখি আসতে শুরু করে এবং যেহেতু এবার নভেম্বর এবং ডিসেম্বরে শুরু হয়েছে এবং জানুয়ারিতে কিন্তু আপনারা জানেন যে যে সাইবেরিয়ায় যে ওই অঞ্চলে প্রচুর পাখি ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে এবং এবছরের চিত্র কিন্তু একদম ভিন্ন। যেহেতু এই ক্যাম্পাসে আপনারা জানেন যে লেক ছাড়াও কিন্তু কোথাও যে অতিথি পাখি যে মিলছে না সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে শুধু এখানে আসলে আসলে বোঝা যায়। এবং আপনারা জানেন যে 1996 সালে কিন্তু যে নভেম্বর মাসেই কিন্তু যে অতিথি পাখি আসতে শুরু করে প্রথম এবং এরপর থেকেই প্রায় 41 বছর ধরে কিন্তু অতিথি পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে থাকেন এবং প্রতিটা লেকেই কিন্তু আসলে যে অতিথি পাখি উন্মুক্ত করার জন্য আসলে রাখা হয়েছে এবং ক্যাম্পাসের বহুতল ভবন যে অতিরিক্ত শব্দ এবং সেসব কারণে এবং পানির মান নষ্ট হয়ে যাওয়ার কারণে অতিথি পাখির যে আবাসন স্থল আসলে সেগুলো কিন্তু আপনারা জানেন যে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, যার ফলে কিন্তু অতিথি পাখি সেখানে আসলে বসবাস করতে পারছে না। এরই মধ্যে কিন্তু যে অতিথি পাখি আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে যে বোতল ফেলা হচ্ছে, ইট ছুড়া হচ্ছে এবং যে লেকগুলিতে পরিবেশ দূষণ করা হচ্ছে, যার ফলে কিন্তু আসলে অতিথি পাখি সেই সব লেকগুলোতে বসতে পারতেছে না। এরই মধ্যে কিন্তু যে এই যে দুইটি লেকে কিন্তু অতিরিক্ত পাখি এখানে আসছেন এবং পাখি প্রেমীদেরকে এখানে যেহেতু যারা পাখি প্রেমী তাদেরকে এখানে আসতে দেওয়া হচ্ছে না, যেহেতু পাখিগুলি যাতে ডিস্টার্ব না করা হয় এই কারণে আসলে এই লেকগুলোতে আসলে অতিরিক্ত পাখি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।